গুড মর্নিং সঙ্গীতা শাহ নতুন আরেকটা ডেলি ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সাত সকালে প্রকৃতিটা দেখতেছি আর ভাবতেছি আজকে বৃষ্টি আসবেই, এর কোনো মিস নাই। আজকে তো বৃহস্পতিবার, আমার তো নিরামিষ রান্নাবান্না করতে হবে। দৌড়ায় চলে গেছি রান্নাঘরে। তো ডাল বসাই দিয়েছিলাম, ডালটা দেখলাম ফুটে গেছে, তাড়াতাড়ি করে হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি ডালটা বাগার দিয়ে দেবো। আর আমার জামাই সেই সাত সকালে মাঠে গেছে ফুটবল খেলতে, প্রতিদিনের রুটিন আর কি। আর আমি ভাবতেছিলাম সেই লোক এখনও কেন আসে না, সে কোন সকালে গেছে। আমি ঘুমিতে ওঠার আগেই ডাল বাগার দিতে দিতে নিচে শুনতেছি সারা শব্দ পাওয়া যাচ্ছে। দৌড় দিয়ে নিচে চলে গেলাম, দেখি সে চলে আইছে। এত বড় আম! কাঁচা আম হচ্ছে দেশি লিচু। এই কিন্তু প্রতিদিনের দৃশ্য, বুঝছো তোমরা? কই গেছিলে? সকালবেলা তো মাঠে যাই খেলতে, তারপর তারপর আবার কি, তারপর বাজারে যাই, টাটকা বাজার করে নিয়ে আসি। সবগুলো ফ্রেশ, সবগুলো গৃহস্থ আম। এত বড় বড় আম! সত্যিতে এত বড় আম কেন? এত তাড়াতাড়ি এত বড় হয়েছে আম? আচার হবে, আচার আমের আচার হবে। হ্যাঁ, 1 কেজি চিনি কিনে নিয়ে আসো তো। চিনি কিনে নিয়ে আসো, আমার চিনি পুরাই গেছে। কালকে বানাবানি আচার। ওদিকে এত সকালবেলা আমার মেয়েরা কিন্তু রেডি হয়ে গেছে। ও প্রথমে কোচিং করবে, তারপর স্কুলে যাবে, আর সেই ফিরবে 5টার পরে। কি একটা অবস্থা! তাড়াতাড়ি করে আমি সবজিগুলো গুছায়ে ফ্রিজে রেখে দেবো, তারপরে হচ্ছে বাকি রান্নাবান্না করব। রান্নাবান্না তো এখনও বাকি রয়ে গেছে, শুধুমাত্র ডাল রান্না করেছি। তো আলু কিন্তু কাটিয়েছিলাম, তো আলুটা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। এই হচ্ছে আমার বৃহস্পতিবারের রান্নাবান্না। ডাল, আলু ভাজা, সবজি, এরকম খাওয়া দাওয়াই করি আমরা বৃহস্পতিবারের দিন। আলু ভাজাটা তুলে নিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম ডালের বড়ি। ডালের বড়ি একটু ভেজে নেব, তারপর 5 ফোড়ন তেলের পরে দিয়ে একটু তেজপাতা শুকনো মরিচ 5 ফোড়নের সাথে মিশাই দিছি আর কি। এর মধ্যে দিয়ে দেব সবজি। ওদিকে কিন্তু আমার ভিতরে ভীষণ তাড়া কাজ করতেছে, কারণ ওই যে ঠাকুর ঘর মোছা লাগবে, তারপর লক্ষ্মীর পাঁচালি পড়া লাগবে। এই তো বৃহস্পতিবারের এই কাজটুকুর জন্য একটু বেশি তাড়াহুড়া থাকে, তারপরে কাজকর্ম একটু পরিমাণে বেশি থাকে। সব কিছু মিলাই সকালবেলা একটু ব্যস্ততার পরিমাণ বেশি থাকে। এই তো আমার সবজিটা কিন্তু হয়ে গেল। শেষে এই যে ডালের বড়ি দিলাম, আর রান্নাবান্না শেষ করে দৌড় দিয়ে চলে গেলাম খাওয়ার টেবিলে। তারে তো আমি খাবার দাবার দিয়ে দিলাম, আর এদিকে দুপুরে খাবে তার জন্যেও খাবার দাবারগুলো গুছাই দিলাম। এই হচ্ছে সকালবেলার ডিউটি আমার। এই জন্যই হচ্ছে গিয়ে সকালবেলা সবাই কিন্তু দেখে যে আমি খালি রান্নাবান্নাই করি। কেন রান্নাবান্না করি? ওই ভোরবেলা উঠে আমার আগে রান্নাটা শেষ করা লাগে, কারণ ওই যে দুপুরবেলার খাবারটা দিয়ে দিই বাড়ির থেকে। তো তার জন্যই সকালবেলা রান্নাবান্নাটাই আমার প্রধান কাজ। এই তো আমার এখনকার মতো মোটামুটি সকালবেলার ডিউটি শেষ। এরপরে হচ্ছে গিয়ে আমি বাকি কাজকর্মগুলো সারবো, প্রতিদিনই তাই করি। এই যে সব স্কুলে পাঠায়ে, মানে মেয়ে দুটোরে স্কুলে পাঠায়ে, জামাইরে অফিসে পাঠায়ে, তারপর আমি ধীরে সুস্থে আমার কাজকর্মগুলো করি। এই যে রেডি হয়ে গেল, আর সে এই যে বের হয়ে চলে যাচ্ছে। আর সারা দিন সে তো ফিরবে না, ফিরবে সেই রাত্রের বেলা। তো সারা দিনে আর কোনো ঝামেলা নেই, বাচ্চারাও স্কুল খোলা, সারা দিন আমি একা। সে চলে গেল, আর আমি হচ্ছে গিয়ে এবার আমার বাকি কাজকর্ম শুরু করব। প্রতিদিনই কিন্তু এরকমভাবেই চলে আমার রুটিন। তো রান্নাবান্না শুরু করার আগে আমি কিন্তু মেশিনে অনেকগুলো কাপড় দিয়ে রেখেছিলাম। কাপড়গুলো এবার তুলে একটু বারান্দায় মেলে দেব। ওদিকে বললাম না, মেঘলা মেঘলা একটা আবহাওয়া, তো বৃষ্টি আশা করতেছি আজকে আসবে। আর রাজবাড়ি শহরে এখনও কিন্তু বৃষ্টি আসেনি। একদিন একটু রাত্রের বেলা ঝড়ের সাথে হালকা একটু বৃষ্টি হয়েছিল, তাছাড়া কিন্তু বৃষ্টি হয়নি। আশেপাশের সব জেলা শহরে শুনি যে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। মাঝে তো চট্টগ্রামে শুনলাম ভারী বর্ষণ, কিন্তু আমরা এই বৃষ্টির পুরোপুরি বাইরে। তো স্নান টান করে পুজো করে আমি একবারেই দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছি। সকাল থেকে আমার কিন্তু খাওয়া দাওয়া করা হয়নি, খাওয়া দাওয়ার সময়ও থাকে না বৃহস্পতিবারের দিন। খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছিলাম, ঘুমের থেকে মেঘের গর্জন শুনে তাড়াতাড়ি করে উঠে পড়লাম আর দৌড় দিয়ে চলে গেলাম বারান্দায়। কাপড়গুলো তুলে ফেললাম। কাপড় তুলতে তুলতে দেখি যে সে এইভাবে ঝরঝর করে শুরু হয়ে গেছে। আমি কিন্তু খুব খুশি। এবছর এই যে প্রথম বৃষ্টি,
তো এই বৃষ্টিটা একটু উপভোগ না করলে কি হয়, বারান্দায় বসে বসে যতদূর সম্ভব হাত ভিজাচ্ছিলাম, মুখ ভিজাচ্ছিলাম, মানে বৃষ্টি নিয়ে বাঙালির তো বাড়াবাড়ির শেষ নাই। তো আমিও একটু বাড়াবাড়ি করতেছিলাম। এই দেখো কি সুন্দর করে হাতে বৃষ্টি লাগাচ্ছিলাম। আর বাড়িতে যদি সবাই থাকতো তাহলে আমি অবশ্যই অবশ্যই ছাদে যেতাম ভেজার জন্যে, কিন্তু কেউ বাড়ি নাই, এই জন্যে একা একা ছাদে যাওয়ার রিস্ক নিলাম না। 5:30টার মতো বাজে, আমার মেয়ে দুটো স্কুল থেকে চলে আসবে, ওদের জন্য খাবার দাবার গুছায় নিয়ে আমি অপেক্ষা করতেছিলাম। সেই 8টার সময় সব বেরোইছে আর এখন 5:30 বাজে। তো ওদের জন্য খাবার দাবার গুছায় আমি বসে বসে একটু সন্দেশ খাচ্ছিলাম, আর এর মধ্যেই তারা চলে আসলো আর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া শুরু করে দিল। আর ভিডিওটাও এটুকুই।